সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের বন্ধু আকাশের বাড়িতে। তো আকাশের বাড়ি অ্যাকচুয়ালি কাকদ্বীপে। সো অনেক দিন পর আমরা কোথাও বন্ধুরা মিলে যাচ্ছি, যদিও বা সবাই ছিল না। তো যে কজন মিলে আমরা যাচ্ছি, তো বেশ ট্রেনের মধ্যে মজা করতে করতেই যাচ্ছি। তো এখানটায় তো একদম ভিড়ের মধ্যে নামখানা লোকাল, এত ভিড়। শিয়ালদা থেকে ধরেছি, তো লক্ষ্মীকান্তপুর চলে এসেছি। লক্ষ্মীকান্তপুরে একটু ট্রেনটা দাঁড়ায়, সো সেই জন্য এখানটা বেশ ভালো করে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। ওই যে দেখো কাণ্ড, দেখো এদের। আমরা বন্ধুরা মিলে বেরোলে যে কোনো রকমের হাঙ্গামা তো হবে আমাদের, মানে কোনো ব্যাপার না, আশেপাশে কোন লোকজন আছে না আছে, আমরা আমাদের মতোই থাকি, বিন্দাস একদম। অবভিয়াসলি যে কোনো ফ্রেন্ড সার্কেল এরকমই হয়। সো এরকম লক্ষ্মীকান্তপুরের পর আমরা আবার ট্রেন ছাড়লো, এবং সত্যি বলতে সিনারিও, গ্রামের যে সিনারিও হয় ওটা মানে আলাদাই একটা ভাইবস দেয়, খুব শান্তি লাগে। সকাল সকাল সবুজ জিনিসগুলো, মানে সবুজ গাছপালা, সবুজ ঘাস, ক্ষেত, গরু চড়ছে, গ্রামের মানুষ, সত্যি খুব ভালো লাগে। তো এখানটায় খুব সুন্দর আমরা কি বলবো সিনারি উপভোগ করতে করতে যাচ্ছিলাম, আর মাঝখানে ট্রেনের মধ্যে তো মানে মাস্তি চলছিল। তো চলুন দেখি আগে কি কি ছিল। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে কাকদ্বীপ স্টেশনে। তো এবারে কাকদ্বীপ থেকে নেমে, স্টেশন থেকে নেমে তারপরে আমরা ধরবো হচ্ছে টোটো। তো চলুন দেখি আগে কি কি হলো। তো ফাইনালি স্টেশন থেকে নেমে আমরা একটা টানেলের ভেতর থেকে যাচ্ছি, এবং আমরা যাচ্ছি হচ্ছে টোটো ধরতে। তো টোটো ধরে আমরা চলে যাব হচ্ছে একদম সোজা আকাশের বাড়িতে। সো এখানে আমরা টোটোর মধ্যে উঠেও গেছি। এখানে একটা টোটোতে 7 জনের মতো নেয়, 7 জন। বাপরে বাপ! তো আমরা এরকম চেপে চুপে বসেই যাচ্ছি, দুজন আলাদা হয়ে গেছে বলতে গেলে, দুজন পিছনে আসছিল অন্য টোটোতে। তো এরকম আমরা সব রাস্তা চিনে চিনে যাচ্ছিলাম, যে কোথায় কি আছে না আছে, ফেরার পথে তাহলে সেগুলো চিনে চিনে আসতে পারবো। যদিও বা টোটোতেই আসবো, তাও এরকম আমরা চিনে চিনে যাচ্ছি হচ্ছে আকাশের বাড়িতে। প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে টোটো করে আকাশের বাড়িতে যেতে। সো ফাইনালি আমরা চলে এসেছি আকাশের বাড়িতে। এটা হচ্ছে আকাশদের বাড়ি। সামনে একটা খুব সুন্দর উঠোন রয়েছে, তারপরে এখানে বাগানও রয়েছে, নিজেদের হাতে এরা সব কিছু চাষ করেছে। এখানে ওলকপি, তারপর গাছ রয়েছে বিভিন্ন, সামনে একটা মাঠ রয়েছে। খুব সুন্দর জায়গাটা, ভালো লেগেছে, মন ভালো হয়ে গেছে। এত মানে কর্মব্যস্ত জীবনে যখন এরকম ছোট্ট একটা ব্রেক একদিনের, খুবই ভালো লেগেছে। তো এখানটায় আমরা বেশ মজা করছিলাম, এখানে সম্প্রীতাও হ্যালো হাই করছে। সো বেশ মজাই হলো সেদিনকে। আর ওখানে যেতেই সবার আগে যেটা দিয়েছিল সেটা হচ্ছে জুস, তারপরে ফল, মিষ্টি, এইসব দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। যেহেতু খাবারের কোনো ভিডিও করতে পারিনি, আমরা খেতেই ব্যস্ত ছিলাম। এত সুন্দর সুন্দর খাবার, সুন্দর মানে কি বলবো, এত টেস্টি টেস্টি খাবার ছিল যে আমরা ভিডিও করতেই আমরা পারিনি। সো আমি পারিনি। তো এখানটায় এটা হচ্ছে ছাদ, ছাদে উঠেও আমি সিনারি দেখছিলাম। আমার ফোনে ক্যামেরা সবসময় অন থাকে, কিন্তু খাবারের বেলা আমি অন করতে পারিনি। তো এখানে ছাদে বসেই আমরা ক্ষীর দই আর কাকদ্বীপ স্পেশাল মালাইকারি খেয়েছি, মিষ্টি মালাইকারি। খুব সুন্দর ছিল। আমি আমি মিষ্টি যদিও বা খাই না, কিন্তু আমার ক্ষীর দইটা খুব পছন্দ হয়েছে, মানে বেশ ভালো লেগেছিল ক্ষীর দইটা। তো এখানে সার্ভ হচ্ছে, মজা হচ্ছে, আমরা খুব প্রচণ্ড আড্ডা মারছিলাম। আর ওদিকে একজন আমার একটাই আর একটা বন্ধু পুরো ঘুমিয়েও পড়েছিল, পুরো খেয়ে দিয়ে একদম টানা ভাত ঘুম যাওয়ার আগে। আর আমরা ছাদে উঠে, ওকে বাদ দিয়ে আমরা ছাদে উঠে ক্ষীর দই এনজয় করেছি। ও মিস করে গেছে, ও পুরোপুরি মিস করে গেছে। তো এখন দেখি কি হয় আগে। তো ক্ষীর দই এনজয় করার পরে নিচে গিয়ে যখন ডাকাডাকির পালা, তখন হচ্ছে এই সব কাণ্ড হচ্ছিল। বাড়ি ফিরবো বলে ডাকবো, তার আগে এরা আমার বন্ধুরা একে যে কি করছিল জানি না, যাই হোক। তো তারপর আবার
টোটো ধরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, সেখান থেকে ট্রেন ধরে সোজা যে যার বাড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো অনেক দিন পরেই ব্লগ দেওয়া হচ্ছে, অনেক দিন পরেই আপডেট আসছে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।